যদি সেই প্রতিষ্ঠান যার কাছে তুমি তোমার জীবনের সব সঞ্চয় রেখেছ গোপনে তোমার টাকাই ঝুঁকির খেলায় লাগিয়ে দেয় তাহলে কি হবে? যদি সরকারি রিপোর্টে যে সংখ্যাগুলো দেখছো সেগুলো কেবল এক ভেলকি হয় তাহলে কি হবে? ব্যাংকিং দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর ভিত্তির ওপর, বিশ্বাস। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন পুরো অর্থনীতি কেঁপে ওঠে। ব্যাংক শুধু টাকা ভর্তি ভবন নয়, এগুলো আধুনিক অর্থনীতির মেরুদণ্ড। তারা সঞ্চয় পরিচালনা করে, ঋণ দেয়, ব্যবসায় অর্থায়ন করে এবং সরকারকে সহায়তা করে। কিন্তু ইতিহাস দেখায় চকচকে কাচের টাওয়ার আর পেশাদার হাসির আড়ালে ঘটেছে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর কিছু। ব্যাংকিং জালিয়াতি নতুন কিছু নয়, সময়ের সঙ্গে এর রূপ বদলেছে। জাল নথি থেকে ডিজিটাল কারচুপি, ইনসাইডার ট্রেডিং থেকে বিশাল হিসাব জালিয়াতি কেলেঙ্কারিগুলো বারবার আর্থিক ব্যবস্থার দুর্বলতা উন্মোচন করেছে। চলুন শুরু করি আধুনিক ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ পতনগুলোর একটি দিয়ে। লিম্যান ব্রাদার্সের পতন 2008 সালে। এটি সরাসরি প্রচলিত জালিয়াতি না হলেও তাদের ঝুঁকিপূর্ণ কার্যক্রম, বিভ্রান্তিকর আর্থিক কাঠামো এবং অতিরিক্ত ঋণ নির্ভরতা বৈশ্বিক আর্থিক সংকটের বড় কারণ ছিল। এই পতন বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ উধাও হয়ে যায়। এটি দেখিয়েছিল স্বচ্ছতা হারিয়ে গেলে জটিল আর্থিক প্রকৌশল কতটা বিপজ্জনক হতে পারে। আরেকটি কুখ্যাত কেলেঙ্কারি জড়িত ছিল ওয়েলস ফার্গোকে ঘিরে। 2016 সালে প্রকাশ পায় যে তাদের কর্মীরা গ্রাহকের অনুমতি ছাড়াই লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট খুলেছিল। কেন? কঠোর বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের জন্য। এই ঘটনা দেখিয়েছিল কিভাবে বিষাক্ত কর্পোরেট সংস্কৃতি ও চাপভিত্তিক প্রণোদনা সাধারণ কর্মীদেরও অনৈতিক পথে ঠেলে দিতে পারে। এরপর ছিল বিশাল পঞ্জি স্কিম, যা পরিচালনা করেছিলেন বার্নি মেডফ। তিনি নিজে ব্যাংক না হলেও তার প্রতারণা ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার গভীরে প্রভাব ফেলেছিল। বহু বছর ধরে নতুন বিনিয়োগকারীদের অর্থ দিয়ে পুরনোদের ভুয়া মুনাফা দেওয়া হচ্ছিল। 2008 সালের সংকটে এই ভেলকি ভেঙে পড়ে এবং প্রায় 65 বিলিয়ন ডলারের ক্ষতি প্রকাশ পায়। এটি ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক জালিয়াতি। ইউরোপেও বড় কেলেঙ্কারি ঘটেছে। মানি লন্ডারিং তদন্তে জড়িয়ে পড়ে ডয়েচ ব্যাংক। অভিযোগ ছিল বিলিয়ন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে স্থানান্তর হয়েছে। এসব ঘটনা দেখায় যে বৈশ্বিক ব্যাংকগুলো অনেক সময় আন্তর্জাতিক অর্থপ্রবাহ পর্যবেক্ষণে হিমশিম খায়। তাহলে ব্যাংকিং জালিয়াতি কেন ঘটে? প্রথমত লোভ। যখন মুনাফাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন নৈতিক সীমা ঝাপসা হয়ে যায়। দ্বিতীয়ত দুর্বল নিয়ন্ত্রণ বা নিয়ম প্রয়োগের ঘাটতি। আর্থিক উদ্ভাবন প্রায়ই নিয়ন্ত্রকদের চেয়ে দ্রুত এগিয়ে যায়। তৃতীয়ত জটিলতা। আধুনিক ব্যাংকিংয়ে ডেরিভেটিভ, অফশোর অ্যাকাউন্ট, শ্যাডো ব্যাংকিং এমন জটিল কাঠামো রয়েছে যা অনেক বিশেষজ্ঞের পক্ষেও পুরোপুরি বোঝা কঠিন। চতুর্থত মানব মনোবিজ্ঞান। অতিরিক্ত আত্মবিশ্বাস, দলগত মানসিকতা এবং সুযোগ হাতছাড়া হওয়ার ভয় সবই সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রযুক্তি ব্যাংকিং জালিয়াতিতে নতুন মাত্রা যোগ করেছে। সাইবার অপরাধ, ফিশিং, পরিচয় চুরি এবং ডিজিটাল পেমেন্ট জালিয়াতি দ্রুত বেড়েছে। এখন হ্যাকাররা ব্যাংকে ঢোকা ছাড়াই লাখ লাখ ডলার চুরি করতে পারে। ডিজিটাল ব্যাংকিং সুবিধা বাড়িয়েছে কিন্তু ঝুঁকিও বাড়িয়েছে। ব্যাংকিং কেলেঙ্কারির প্রভাব শুধু শিরোনামে সীমাবদ্ধ থাকে না। যখন একটি বড় ব্যাংক ধসে পড়ে তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সঞ্চয় হারিয়ে যায়, ব্যবসা বন্ধ হয়, চাকরি চলে যায়। সরকারকে করদাতাদের অর্থ দিয়ে উদ্ধার প্যাকেজ দিতে হতে পারে। শুধু ব্যাংকের ওপর নয়, পুরো আর্থিক ব্যবস্থার ওপর বিশ্বাস ক্ষয় হতে থাকে। প্রতিটি বড় কেলেঙ্কারির পর সংস্কার আসে। 2008 সালের সংকটের পর বিশ্বজুড়ে কঠোর মূলধন নীতি ও নিয়ন্ত্রক কাঠামো চালু হয়। কেন্দ্রীয় ব্যাংকগুলো নজরদারি বাড়ায়, স্বচ্ছতার মান উন্নত হয়। তবুও ইতিহাস বলে নতুন ফাঁকফোকর সবসময় তৈরি হয়। আসল চ্যালেঞ্জ হলো উদ্ভাবন ও নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ব্যাংকিং অর্থনৈতিক বৃদ্ধি চালায়, ঝুঁকি অর্থনীতির অংশ, কিন্তু নিয়ন্ত্রণহীন ঝুঁকি ও দুর্বল তদারকি একসাথে হলে তা ভয়াবহ হয়ে উঠতে পারে। আজ যখন ডিজিটাল মুদ্রা, ফিনটেক প্ল্যাটফর্ম এবং বিকেন্দ্রীভূত অর্থ ব্যবস্থা বিস্তৃত হচ্ছে, তখন প্রশ্ন রয়ে যায়, আমরা কি আরও নিরাপদ ব্যবস্থা তৈরি করছি নাকি পরবর্তী বড় কেলেঙ্কারির ভিত্তি গড়ে তুলছি? ব্যাংকিং জালিয়াতি আমাদের মনে করিয়ে দেয় স্ক্রিনে দেখা সংখ্যাগুলো বাস্তব মানুষের জীবনকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি ধসে পড়া প্রতিষ্ঠানের পেছনে রয়েছে পরিবার, শ্রমিক এবং সম্প্রদায়, যারা বোর্ডরুমের সিদ্ধান্তের মূল্য দেয়। ব্যাংকিংয়ের প্রকৃত মুদ্রা হলো বিশ্বাস। একবার হারিয়ে গেলে তা পুনর্গঠন করতে বছরের পর বছর লাগে। ইতিহাস একটি পরিষ্কার শিক্ষা দেয়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্ব অর্থনীতিতে বিলাসিতা নয়, অপরিহার্যতা। কারণ যখন বিশ্বাসঘাতকতার পরিণত হয় তার মূল্য সবাইকে